এই মুহূর্তে নজর রাখবো বাংলার বঙ্গ রাজনীতি উত্তপ্ত, কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই সংঘর্ষের পর কিন্তু নতুন মোড় দেখা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য সেই ছবি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভারতের ছাত্র ফেডারেশন এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিমিষেই হাওড়ায় এসএফআই এর বিক্ষোভের পর পুলিশ লাঠি চালিয়েছে বলেও অভিযোগ উঠে আসছে। সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে যাবো রয়েছে রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমে বলি, আজকে জানো যে যাদবপুরের ঘটনা নিয়ে, যাদবপুরে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন বেরোচ্ছিলেন, সেই তারপরেই জানো যে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই সমর্থকরা এবং তারপরে কিন্তু সংঘর্ষ বাধে। এবং সেই ঘটনা নিয়ে আজকে কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন তারা বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করছিল। তার মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল ছিল এবং সেই মিছিল যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা করছিল, সেই সময় সেখানে ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের সংঘর্ষ বেঁধে যায় এবং ব্যাপক সংঘর্ষ হয়। আমরা যেটা খবর পেয়েছি, সেখানে এত সংঘর্ষ, পুলিশ কিন্তু ঢোকেনি। তো সে সংঘর্ষের মধ্যে বেশ কিছু আহত হয়েছে, কিন্তু বড় সংঘর্ষ কিন্তু হয়েছে হাওড়াতে। সেখানে হাওড়াতে একটি মিছিল ছিল, সেই মিছিল তারা যখন যাচ্ছিল, পুলিশ তাদের আটকায় যে পুলিশ কোনোভাবে সেই মিছিল করতে দেবে না। এবং তারপরে শেষমেশ পুলিশের অভিযোগ যে পুলিশের উপর হামলা করে এসএফআই ছাত্রছাত্রীরা। তখনই পুলিশ লাঠি চালায় এবং লাঠির গায়ে বেশ কিছু আহত হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলার রাজনীতি কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিন্তু যথেষ্ট তপ্ত হয়ে উঠেছে। এবং আজকে হাওড়ার যে ঘটনা ঘটেছে, সেখানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং তার কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা হয়েছিল এবং সেটা পুলিশ বাধা দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সংঘর্ষ হয়। পুলিশ বারবার কিন্তু মিছিলকে সতর্ক করে যে কোনোভাবে মিছিল এগুতে দেওয়া যাবে না, কারণ হাওড়া জানো যে সেখানে একটা জনবহুল এরিয়া, পুলিশ প্রচুর ছাত্রছাত্রী সেখানে জমায়েত হয়েছে এবং পুলিশের অনুমতি ছিল না। তো বাধা দেওয়া হয় এবং সেখানে কিন্তু ছাত্র ফেডারেশনের ছাত্রছাত্রীরা তারা শোনেননি, তারা মিছিল করতে চান। তখনই কিন্তু যখন কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করে, তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশের উপর হামলা হয়েছে বলে অভিযোগ। এবং তখনই পুলিশ কিন্তু লাঠি চালায় এবং লাঠির গায়ে বেশ কয়েকজন আহত হয়েছে। আর আমরা যেটুকু জানতে পারছি, এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পারিনি, তবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা তাদের চিকিৎসা চলছে বলে আমরা জানতে পেরেছি। অঙ্কিতা। একেবারে রাজীব, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ এবং সেই সঙ্গে তর্ক বিতর্ক দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আর এই সংঘর্ষের জেরে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই এবং সিপিআইএম এর কর্মীদের তারপর আজকের এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বলা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেশ এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়েও, এবং সেখানে পুলিশের উপরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে। তবে যাই হোক, এই ঘটনার পর কিন্তু একাধিক জনের নাম উঠে আসছে তালিকায় এবং দেখার বিষয় আগামী দিনে এই রেশ কাটে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।